ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা সাংখ্যযোগ শ্লোক নাম্বার 9। সঞ্জয় উবাচ। সঞ্জয় বললেন এবং এভাবে উত্তা বলে ঋষিকেশম ইন্দ্রিয়ের অধিপতি শ্রীকৃষ্ণকে, গুড়াকেশ নিদ্রা জয়ী অর্জুন, পরন্তপ শত্রু দমনকারী, ন যৎসে আমি যুদ্ধ করব না, ইতি এভাবে, গোবিন্দম ইন্দ্রিয় সমূহের আনন্দদাতা শ্রীকৃষ্ণকে, উত্তা বলে, তুসিম নীরব, বভূব হলেন, হ নিশ্চিতভাবে। অনুবাদ। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। তাৎপর্য: ধৃতরাষ্ট্র যখন শুনলেন অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন, তখন তিনি মনে মনে খুবই আনন্দিত হয়েছিলেন। কিন্তু তাকে নিরাশ করার মানসে সঞ্জয় তাকে জানিয়ে দিলেন, অর্জুন হচ্ছেন পরন্তপ অর্থাৎ শত্রুর বিনাশকারী। যদিও অর্জুন পারিবারিক বন্ধনের মোহের বশবর্তী হয়ে সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরেও তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে তার শিষ্যত্ব বরণ করেছিলেন। এর থেকে বোঝা যায় অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন এবং ভগবানের নির্দেশ সেই যুদ্ধে রত হয়ে নির্মমভাবে শত্রু সংহার করবেন। এইভাবে ক্ষণস্থায়ী যে আশার আনন্দে ধৃতরাষ্ট্রের বুক ভরে উঠেছিল, তা অচিরেই অন্তর্হিত হল। ওম তৎসৎ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।